আমরা সবাই চাই আমাদের ইচ্ছে পূরণ হোক, কিন্তু কখনো ভেবে দেখেছো যদি সত্যি পূরণ হয় তাহলে কি দাম দিতে হতে পারে? আজকের গল্পটা সেই প্রশ্নের উত্তর। আর সেই উত্তরটা শুনলে তুমি রাতে দরজায় কোনো শব্দ শুনলে আরেকবার ভাববে। ঠান্ডা আর বৃষ্টি ভেজে একটা রাত, বাইরে জোরে বাতাস বইছে, কিন্তু তখনও একটা ছোট্ট ঘরে উষ্ণভাবে আগুন জ্বলছে। ভেতর থেকে জানালার পর্দা টানা। বাবা আর ছেলে বসে বসে দাবা খেলছেন, মা পাশে বসে চুপচাপ বুনছেন। বাবার নাম মিস্টার হোয়াইট। তিনি দাবায় এমন সব ঝুঁকিপূর্ণ চাল দিচ্ছেন যে ছেলে হারবার্ট একটু অবাক হয়ে বলল, বাবা, এটা তো রাজাকে বিপদে ফেলছে। মিস্টার হোয়াইট বললেন, বাইরে বাতাসের শব্দ শোনো। হারবার্ট বলল, শুনছি বাবা, চেক। মিস্টার হোয়াইট বললেন, মনে হয় না আজ রাতে সে আসবে। তারা অপেক্ষা করছিলেন একজন পুরনো বন্ধুর জন্য, সার্জেন্ট মেজর মরিস। বহু বছর সেনাবাহিনীতে কাজ করেছেন, ভারতে ছিলেন বহুদিন। কিছুক্ষণ পর দরজায় শব্দ হলো। মরিস এসে পড়েছেন। তিনি ভেতরে এসে আগুনের পাশে বসলেন। মিস্টার হোয়াইট হুইস্কি আর গ্লাস বের করলেন। 3 গ্লাস পর মরিসের চোখ উজ্জ্বল হয়ে উঠল। তিনি গল্প বলতে শুরু করলেন। ভারতের যুদ্ধ, প্লেগ, অদ্ভুত মানুষ, অদ্ভুত জায়গার গল্প। পুরো পরিবার মুগ্ধ হয়ে শুনছিল। এই মানুষটা এমন সব জায়গায় গিয়েছেন যেটা তারাও কল্পনা করতে পারে না। মিস্টার হোয়াইট বললেন, আমি ওই পুরনো মন্দির, ফকির, জাদুকরদের দেখতে চাই। আচ্ছা, তুমি না একটা বাদরের হাতের কথা বলেছিলে? কথাটা শুনে মরিসের মুখ থেকে হাসি মুছে গেল। তিনি পকেট থেকে একটা ছোট শুকনো কুঁচকে যাওয়া বাদরের হাত বের করলেন। দেখতে সাধারণ মমির মতো। মিসেস হোয়াইট ভয়ে একটু পিছিয়ে গেলেন, কিন্তু হারবার্ট আগ্রহ নিয়ে এগিয়ে দেখতে চাইল। মরিস বললেন, এটা একজন ফকিরের কাছ থেকে পাওয়া। তিনি শক্তিশালী মানুষ ছিলেন। তিনি চাইতেন মানুষ দেখুক নিয়তি নিয়ে খেলা করলে কি হয়। তাই এই হাতের উপর একটা মন্ত্র দিয়েছিলেন। এই হাত যার কাছে থাকবে সে 3টা ইচ্ছা করতে পারবে। 3জন আলাদা মানুষ, প্রত্যেকে 3টা ইচ্ছা। মিস্টার হোয়াইট জিজ্ঞেস করলেন, তুমি কি তোমার ইচ্ছা ব্যবহার করেছো? কথাটা শুনে মরিসের মুখ সাদা হয়ে গেল। বললেন, হ্যাঁ, করেছি। মিস্টার হোয়াইট বললেন, আর কি হলো? মরিস কোনো কথা বললেন না, চুপ করে আগুনের দিকে তাকিয়ে রইলেন। মিস্টার হোয়াইট আবার বললেন, যদি তোমার 3টা ইচ্ছা শেষ হয়ে যায় তাহলে এটা তোমার আর কোনো কাজে লাগবে না, আমাকে দিয়ে দাও। মরিস বললেন, না, আমি এটা আগুনে ফেলে দিতে চাই। কিন্তু মিস্টার হোয়াইট জোর করলেন। শেষে মরিস রাজি হলেন, বললেন, যদি তুমি রাখতেই চাও রাখো, কিন্তু আমাকে দোষ দিও না, যা হয় তার জন্য। আর বুদ্ধিমানের মতো কাজ করতে চাইলে এটা আগুনে ফেলে দাও। সেই রাতেই মরিস চলে গেলেন। পরিবারের 3জন বসে অদ্ভুত বাদরের হাতটা দেখছে। হারবার্ট মজা করে বলল, বাবা, এখন তো আমরা ধনী, বিখ্যাত আর সুখী হয়ে যাব। মিস্টার হোয়াইট একটু ইতস্তত করে বললেন, আমি তো জানি না কি চাইবো, আমার মনে হয় আমার যা সবই আছে। হারবার্ট বলল, তাহলে বাড়ির ঋণ শোধ করার জন্য চাও? 200 পাউন্ড চাও, এতে তো ঋণ শেষ হয়ে যাবে। মিস্টার হোয়াইট বাদরের হাতটা ধরলেন। পরিবারের সবাই একটু হাসলো অবিশ্বাস করে। তারপর বললেন, আমি ইচ্ছা করছি 200 পাউন্ড। ঠিক তখনই একটা ভয়ঙ্কর শব্দ হলো। বাদরের হাতটা তার হাতে যেন নড়ে উঠল। মিস্টার হোয়াইট চিৎকার করে হাতটা ফেলে দিলেন। হারবার্ট বলল, বাবা, এটা নড়ল। কিন্তু কয়েক মুহূর্ত পর সব শান্ত। কোনো টাকা আসেনি, কিছুই হয়নি। পরিবার একটু হেসে উড়িয়ে দিল পুরো ঘটনাটা। বলল, এটা তো শুধু একটা পুরনো গল্প, কিছুই হবে না। তারা ঘুমাতে চলে গেল। কিন্তু পরদিন সকালে দরজার বাইরে একজন আগন্তুক দাঁড়িয়েছিল।